আমরা অনেকেই বলি বিজনেস করতে অনেক টাকা লাগে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অ্যাকর্ডিং টু সিবি ইনসাইটস রিপোর্ট। সিবি ইনসাইটস রিপোর্ট হচ্ছে একটু বলে নিই সিবি ইনসাইটস রিপোর্টটা কি? সিবি ইনসাইটস রিপোর্ট হচ্ছে ইউএস বেসড রিচার্স কোম্পানি। এই কোম্পানিটা সারা পৃথিবীর হাজার স্টার্টআপ, বিজনেস ট্রেন্ড এবং ইনভেস্টমেন্ট ডেটা এনালাইসিস করে থাকে। সেই এনালাইসিস থেকে তারা দেখাচ্ছে 38% স্টার্টআপ ফেল বিকজ দে রান আউট অফ মানি। অপরদিকে 42% fail because the lack of right mindset, no vision, no adaptability, no resilience. So honestly, প্রবলেমটা কিন্তু টাকার না, প্রবলেমটা হচ্ছে রাইট মাইন্ডসেটের। চলেন একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। আমাদের চট্টগ্রামের মিনার ভাই। তার আগে সে টিউশনি করত। টিউশনি করে সেই প্রায় ৳৮,০০০ মতো জমিয়েছে এবং সেই ৳৮,০০০ দিয়ে সে একটা অনলাইন টি-শার্ট প্রিন্টিং বিজনেস শুরু করছে। বিসনেস শুরু করার পর তার তো পূর্বে কোনো এক্সপেরিয়েন্স ছিল না এবং সে তেমন কিছু জানতো না। কিন্তু তার ভিতরে একটা জেদ ছিল। না আমি ব্যবসা করব। আমি কোনো চাকরি করব না, আমি বিজনেস করব। এরকম একটা জেদি একটা ছেলে। কিন্তু তার যেহেতু পূর্বে কোনো এক্সপেরিয়েন্স ছিল না, সে কয়েক মাস করার পরে আ হতাশ হয়ে গেল, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। যে তার বিজনেসে তো কোনো প্রফিট সে দেখতে পাচ্ছে না এবং পুরাতন যে কাস্টমার গুলা, এই কাস্টমার গুলা আবার নতুনভাবে ফিরে আসছে না। সে খুবই চিন্তা করতে লাগলো আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। সে তার বিজনেস কিছুদিনের জন্য পজ করল। পজ করার পরে তার কাছে তো একটা ডেটা ছিল। এই যে আগের যে কাস্টমারদেরকে সেই টি-শার্ট প্রিন্টিং করে দিছে, তাদের ডেটা থেকে তাদেরকে রিচ করল। রিচ করার পরে তাদের থেকে একটা ফিডব্যাক নেওয়া শুরু করল। কেন তারা তার প্রোডাক্টটা নিচ্ছে না? ঠিক আছে? এরপর সে কাস্টমার অনুযায়ী সে ফিডব্যাক গুলো সে পয়েন্ট আউট করল। পয়েন্ট আউট করার পরে সে একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি বানালো। সুন্দর একটা ভিশনারি একটা প্ল্যান বানালো এবং পূর্বে যে প্রবলেম গুলো ছিল, সেই প্রবলেম গুলো সলভ করার সর্বোচ্চ ট্রাই করছে। ওকে? এরপর, এরপর সে নতুন উদ্যমী আবার সে বিজনেসটা রান করছে। অ্যারাউন্ড ৬ মাস সেই স্ট্রাগলিং বিজনেস রান করছে। ৬ মাস পরে সে আমাকে শেয়ার করছে অ্যারাউন্ড এখন তার বিজনেসে প্রতি মাসে ৳৬০,০০০ প্রফিট থাকে। অন্যদিকে তার আরেকজন বন্ধু সে লোন করে অ্যারাউন্ড ৳১০,০০,০০০ নাকি লোন করে একটা আ সব মোবাইল অ্যাক্সেসরিজ এর দোকান দিল। সে কি করল? তেমন কিছু চিন্তা করে নাই। তারও কোনো আগে কোনো এক্সপেরিয়েন্স ছিল না বিজনেসের প্রতি বা কিভাবে বিজনেসটা করবে। আ সো তার একটা টাকা ছিল, টাকাটা সে এখানে ইনভেস্ট করে দিল। ইনভেস্ট করার পরে সে দেখতে পেল সেই কাস্টমারকে ঠিকভাবে হ্যান্ডেলিং করতে পারতেছে না। রাইট প্রোডাক্ট দিতে পারতেছে না। কোন কাস্টমারকে কি প্রোডাক্ট দিতে হবে সেটা সে বুঝতে পারছে না। এভাবে করে তার দোকানে কাস্টমার আসে, কাস্টমারগুলো ফেরত চলে যায়। এরপর অ্যারাউন্ড সে ৬ মাস ১ বছর এই দোকানটা রান করে। দেখতেছে যে আসলে সেই দোকান আর এফোর্ড করতে পারছে না। তাই সে তার বিজনেস বন্ধ করে দিছে। তাহলে এখানে আমরা ২ জন বন্ধুর গল্প শেয়ার করছি। একজন মিনার ভাই, আরেকজন হচ্ছে তার বন্ধু। এক্স, ওয়াই, জেড যেকোনো একজন। ওকে। তো এখানে মিনার ভাই যেটা করছে, সে বিজনেস ১ম এ যেহেতু তার এক্সপেরিয়েন্স ছিল না, সে বিজনেসে ফেল করছে। বাট সে আবার ঘুরে দাঁড়িয়েছে। তার কিভাবে ঘুরে দাঁড়ালো? সে কি কারণে তার কাস্টমাররা ফিরে আসছে না, সেগুলো নোট করছে। কাস্টমারদের ফিডব্যাক নিছে। কাস্টমার যে প্রবলেমগুলো বলছে, সে প্রবলেমগুলো সে সলভ করছে। সলভ করে ৬ মাসের মধ্যে সে বিজনেসটাকে সুন্দর একটা স্ট্র্যাটেজিক্যালি দাঁড় করাইছে। এরপরে সে প্রফিটের মুখ দেখছে। এখন সে স্মুথলি বিজনেসটাকে রান করছে। অপরদিকে যদি আমরা দেখি তার বন্ধু, সে আগে তার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। কিভাবে বিজনেস অপারেশন করতে হয়। সে কাস্টমার ডিল করতে পারছে না। যেহেতু সে ডিল করতে পারতেছে না, সে অনেকগুলো টাকা সে ইনভেস্ট করে দিল। তার অবশিষ্ট কোনো টাকা নাই এবং সে কি ভুল হচ্ছে, সেই ভুলগুলো কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো সে সলভ করতে ট্রাই করে নাই। তাহলে আমি যদি বলি আমাদের যে মিনার ভাই, এই মিনার ভাইয়ের একটাই তার স্ট্রং পয়েন্ট ছিল। তার কিন্তু টাকা ছিল না। আমি বললাম মিনার ভাই শুরু করছে ৳৮,০০০ দিয়ে, তার টিউশনির টাকা। অপরদিকে আরেকজন তার বন্ধু সে প্রায় ৳১০,০০,০০০ দিয়ে শুরু করছে। কোথায় ৳৮,০০০ আর কোথায় ৳১০,০০,০০০? অনেক ডিফারেন্স।
ঠিক আছে? কিন্তু মিনার্ভায় ছিল একটা ভিশনারি প্ল্যান, ঘুরে দাঁড়ানোর জেদ, স্ট্রং মাইন্ডসেট, ক্লিয়ার পাথ। অপরদিকে তার বন্ধু সেটা ছিল না। যার জন্য সে ১ বছর পরে গিয়ে তার বিজনেস ক্লোজ করে দিতে হলো। This is the power of right mindset. Believe me. ওকে? এবার চলেন আপনাদেরকে একটা রিসার্চ রিভিউ দেখাই। হার্ভার্ডের বিজনেস রিভিউ রিসার্চ অনুযায়ী তারা বলতেছে পৃথিবীর যারা স্টার্টআপ দেয় 90% স্টার্টআপ ৫ বছরের ভিতর ফেল হয়। 90% স্টার্টআপ। ঠিক আছে? তো এখানে উনারা একটা হিডেন ফর্মুলা দিল। হিডেন ফর্মুলা হচ্ছে একটা সাকসেসের একটা ফেইলের। সাকসেস ইকুয়াল টু নাম্বার অফ ট্রাইস মাল্টিপ্লাই লার্নিং ফর ট্রাই। অর্থাৎ সাকসেস হচ্ছে আপনি কতবার ট্রাই করছেন এবং সেই ট্রাই থেকে যে ভুলগুলো হয়েছে সেগুলো কি আপনি শিখছেন কিনা? যদি শিখে থাকেন এবং সেটার সাথে যদি আপনি নাম্বার অফ ট্রায়ালস এর সাথে যদি মাল্টিপ্লাই করেন তাহলে আল্টিমেটলি আপনি পাবেন সাকসেস। অপরদিকে ফেল হবে ধরুন আপনি অনেকবার ট্রাই করছেন বাট ওই ভুলগুলো থেকে আপনি কোনো কিছু শিখলেন না। নাম্বার অফ ট্রাইস ইনটু কিছু শিখলেন না মানে 0 পাইছেন। দ্যাট মিনস আপনার রেজাল্ট হচ্ছে ফেইল। উনারা দেখাচ্ছে সাকসেস রেশিওটা নাকি 1 আউট অফ 10। অর্থাৎ আপনি যদি ১০ টা প্রজেক্ট রান করেন, তার মধ্যে চান্স আছে একটা প্রজেক্ট দাঁড়িয়ে যাওয়ার। যদি এখানে তাদের ফর্মুলাটা আপনি মেনে চলেন। ফর্মুলা কি বলছিলেন? সাকসেস ইকুয়াল টু নাম্বার অফ ট্রাইস ইনটু লার্নিং ফর ট্রাই। এই যে এই ফর্মুলা যদি আমরা মেনে চলি তাহলে হার্ভার্ড রিসার্চ রিভিউ দেখাচ্ছে যদি আপনি ১০ বার চেষ্টা করেন, ১০ বার প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করেন তাহলে মেক্সিমাম চান্স আছে যে একটা প্রজেক্ট দাঁড়িয়ে যাওয়ার। ওকে? সো আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার হচ্ছি, যারা উইক মাইন্ডসেট বিশ্বাস করে একবার ফেল মানেই তার সবকিছু শেষ। আর স্ট্রং মাইন্ডসেট বিশ্বাস করে তারা ফেল করার মাধ্যমে নতুন কিছু শেখে। ওকে? সো এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রজেক্ট ফেল করলেও কিন্তু আপনি কিছু শিখলেন না। নতুন করে ট্রাই করলেন না, তাহলে কখনো বিজনেস আপনার জন্য না। বিজনেস ফেল করবে, আবার বিজনেস সাকসেসও করবে। এটা ডিপেন্ড করে আপনার মাইন্ডসেট কতটুকু স্ট্রং, আপনার প্ল্যান স্ট্র্যাটেজি কতটুকু স্ট্রং, আপনি ভিশনারি কিনা, আপনার পাথটা ক্লিয়ার কিনা। এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে একটা বিজনেস দাঁড়াবে কি দাঁড়াবে না। ওকে? বিজনেসে বিজনেসে ক্যাপিটাল ইম্পোর্টেন্ট বাট নট দ্য ফার্স্ট থিং। ১ম জিনিস হলো ভিশন, লার্নিং অ্যাটিটিউড আর প্রবলেম সলভিং মাইন্ডসেট। যদি আপনার মাইন্ডসেট স্ট্রং রাখেন, আপনি শিখবেন প্ল্যান করা, বাজেট ম্যানেজ করা, নেটওয়ার্ক বিল্ড করা এবং এই স্কিলগুলো একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে টাকা আপনার পিছনে দৌড়াবে। সো আজকে আপনি এমন একটা মাইন্ডসেট ফিক্স করেন, আগামী ৩০ দিনের মধ্যে আপনি এমন কিছু হ্যাবিট, এমন কিছু কাজ করবেন, যেই কাজ বা যে হ্যাবিটের জন্য আপনার স্ট্রং মাইন্ডসেট হবে এবং এই স্ট্রং মাইন্ডসেট গ্রো করার জন্য আপনি বেশ কিছু কাজ করতে পারেন। তার মধ্যে আ ১ম হচ্ছে আপনি রিড আ নিউ বুক। অর্থাৎ আপনি বই পড়তে পারেন, আপনি একজন মেন্টরকে ফলো করতে পারেন অথবা আপনি হচ্ছে একটা নতুন অভ্যাস তৈরি করতে পারেন। এই এইগুলো হচ্ছে আ আপনার এই ম্যাটেরিয়াল গুলো আপনার স্ট্রং মাইন্ডসেট আ গ্রো করতে হেল্প করবে। যদি এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লেগে থাকে, আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে ওনাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। সো আশা করি আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। See you in the next video. Bye bye.